শুভ সকাল আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখনও দেখো সকাল সকাল যতগুলো সবজি আর অন্য গাছ আছে সেই সমস্ত গাছে আমি জল দিয়ে দিচ্ছি। আর মটর কলাই শাকের গাছগুলো দেখো কত বড় হয়ে গিয়েছে দেখতে দেখতে। তো এই মটর শাক, ছোলা শাক খুব সহজেই কিন্তু যেখানে সেখানে বোনালেই দেখি খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়। আর ধনের বীজও বুনিয়েছি, কিন্তু সেটা এখনও দেখতে পারছি না, ওখানে কোনো গাছ বা কোনো কিছু দেখা দিচ্ছে না। সকালবেলা গাছগাছালিতে জল দেওয়ার পর উঠানে একটু মাটি দিয়েছি, ওই বলতে পারো 20-25 বালতি মতন। তো অনেকটা সময় লেগে গিয়েছিল। আর এই যে উনুনের চারি সাইড দিয়েও একটু মাটি দিয়েছি, এখানে অনেকটা শুকিয়ে ডিপ হয়ে গিয়েছিল, কেমন ফাটা ফাটা দেখা যাচ্ছিল, তাই এটাকে আটকিয়ে দিলাম। তো এখন এই যে উনুনটাও লেপে নিচ্ছি। আর রান্না বান্না আজকে করব না, তবুও ওই উনুনে কালি লেগে থাকলে কেমন যেন দেখা যায়, তাই ভালো করে লেপে পুছে রেখে দিলাম। তারপর চলে এসেছি এখানে কচু তুলতে। দেখছিলাম বেশ কয়েকটা কচু গাছ হয়ে রয়েছে, তো ভাবছিলাম যে তুলে দেখি কতটা বড় হয়েছে। আর রান্না কি করব না করব সেটাও মাথায় আসছিল না, তো ভাবলাম কচু তুলে একটা নিরামিষ তরকারি রান্না করি। আর এইদিকে এই যে দাদা ভাই আজকে বানাচ্ছি গজা। তো ওই ময়রার দোকানে যে গজাটা পাওয়া যায় সেম ওইরকম। তো এটা তো খাওয়া দাওয়ার পরেই ওভার ভয়েসটা দিচ্ছি। গজাটা খুব সুন্দর হয়েছিল, যাই হোক সেটার আর ভিডিও করা হয়নি যে গজাটা কেমন হয়েছিল। পুরো মিষ্টির দোকানে যেমন পাওয়া যায় সেম ওইরকম গজা হয়েছিল। আর এইদিকে আমি আর পূজা একটা কচুর পেছনে কুস্তি করেই যাচ্ছি। আসলে আমরা কচু খেতে এত ভালোবাসি, আর এই যে শীত শীত পড়ে গিয়েছে, এই সময়টা দেখবে এই কচু খেতে ভালো লাগে, ভালো হয়। অন্য সময় কেমন একটা খচখচ টাইপের ব্যাপার থাকে, আর এই শীতের সিজনে সুন্দর মোমের মতন গলে যায়। তো এই দেখো উপর থেকে বোঝা যাচ্ছিল না যে কচুটা কত বড় আছে। যখন মাটিটা সরানো শুরু করেছি তখন বুঝতে পারছিলাম আস্তে আস্তে করে যে এখানে অনেকটাই বড় কচু আছে। আর এটা একজনের পক্ষে সম্ভব না তোলা, কারণ হচ্ছে কচুটা একদম সোজাসুজি না, পুরো বেঁকিয়ে তারপরে হয়েছে। আসলে একদম যেখানে আমাদের উঠানের মাটির কোন সাইডটা, সেই কোন সাইডে বেঁকাভাবেই হয়ে রয়েছে, আর এটা উঠাতে অনেকটাই কষ্ট হচ্ছিল। ওই দাদা ভাইয়ের কাছ থেকে একটু শাপল নিয়ে এসেছি, তারপর অন্য আরও হাতে অস্ত্র আছে যেগুলো দিয়ে মাটি সরিয়ে সরিয়ে তারপরে কচু ওঠানোর চেষ্টা করছি। তো আমি পূজা দুজন খেয়ে না খেয়ে লেগে পড়ে রয়েছি, আজকে এটা তুলে তারপরে যাই হোক এটাই রান্না করব, সেটাই মনে মনে ভেবে নিয়েছি। আর মনে মনে ভয়ও করছে, আসলে এত ভারী কচুটা ধরে সরাতেও কেমন যেন লাগছে, যে কচুর ডেগর থেকে যে রসটা হাতে লাগবে সেটা দিয়ে হাত ধরবে, চুলকাবে, সেটাও ভয় পাচ্ছিলাম। কিন্তু ভয় পেয়েও কোনো কিছু করার ছিল না, কারণ আমরা না তুললে তুলবে কে? আমরা আমাদেরই তুলতে হবে। যেহেতু আমি পূজা বেশি ভালো খাই, তো গরজটা আমাদের বেশি আছে। যাই হোক কষ্ট মষ্ট করে উপরের সাইডটা তো একটু নাড়াচাড়া দিতে পারছি। অনেকক্ষণ কুস্তি করেছি দুজন মিলে, তো দেখতেই পারছো দুজন মিলে কেমন জুটে পড়ে রয়েছি। প্রথমে তো ভেবেছিলাম ছোটোখাটো একটা কচু হবে, কিন্তু পরে দেখলাম না, যে অনেকটাই বড় কচু। আর দেখো উপরের সাইডে এতটুকু ভেঙে তারপরে যাই হোক কোনোভাবে বার করেছি, এখনও মাটির নিচে অনেকটাই বড় রয়েছে। তো ওটাও এই যে খুরপি দিয়ে ভালো করে মাটি সরিয়ে সরিয়ে ওটাও তোলার চেষ্টা করছি। আসলে এই যে এই কচুটা তুলতে যত না সময় লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে ওই যে মাটির নিচে যেটুকু রয়েছে। তো এই দেখো ফাইনালি কচু তোলা হয়ে গিয়েছে। এখন এই যে ভালো করে কলপাড়ে এনে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর শিকড় থেকে এই যে এই পাশে দেখতে পারছো এইটুকু হচ্ছে শিকড়টুকু। তো এইটুকু পোড়া খেতে ভালো লাগবে, তরকারিতে হয়তো বেশি একটা ভালো লাগবে না, কিন্তু এইটুকু যদি উনুনে পোড়ানো যায় তো এইটুকু বাটা খেতে ভালো লাগবে। যাই হোক
কচু কচু ধুয়ে তারপরে আমি ওইদিকে সবজি কাটতে বসে গিয়েছি, আর এইদিকে ঋষিকা তুলসী তলা লেপছে। তো ও একটু দেখিয়ে দিচ্ছে যে ও কীভাবে লেপছে। আসলে কোনো দিন লেপা পোছা করে নাই, তো তো এই প্রথমেই ও মানে তুলসী তলা লেপছে, তো তাই ও ভিডিও করে দেখাচ্ছিল। আর এইদিকে ঋষিকা তুলসী তলা লেপছে, যাই হোক পুজো উজো দেবে সেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, আর আমি এদিকে যে সমস্ত সবজি কেটে নিচ্ছি। তো আজকে রান্না করব আলু, কাঁচকলা, কচু, আর এর মধ্যে কিছুটা ভাড়ালি দেব। তো এটা দিয়েই একটা নিরামিষ তরকারি রান্না করব। যেহেতু আজকে সোমবার, তো সোমবারের দিন নিরামিষটাই রান্না করব। আমি নিরামিষ না খেলেও পূজা নিরামিষ খায় আজকের দিন। তো শনিবারের দিন আমি নিরামিষ খাই, তো ও মানে শনিবারের দিন ও নিরামিষটাই পালন করে। তো যাই হোক আমাদের সপ্তাহে 2 দিন নিরামিষ মানে পালন করা হয়, শনিবার আর সোমবার। যাই হোক এখন সবজি কেটে রেডি করে নেব, তারপরে একটা ছোটোখাটো তরকারি রান্না করব। তো এই তরকারিতে দেওয়ার জন্য একটু জিরে ভাজা তুলে রাখছি, আর মাথা তেমন আসছিল না যে কি রান্না করব না করব। তো ওই কচুটা তুলে এনে তারপরে এই যে মানে একটা নিরামিষ টাইপের রান্না করছি, জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হলে সমস্ত সবজিগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে লবণ হলুদ লঙ্কা দিয়ে ঝোল দিয়ে দেবো, বাস তরকারি রান্না হয়ে যাবে। আর পূজা তরকারি আর ভাজা রেডি করে রেখে দিয়েছে, ওর সকাল সকাল রান্না হয়ে গিয়েছিল। তো আর আমি কিচ্ছু করব না, বাস এই দিয়েই আজকের খাওয়া দাওয়া হয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে আমি বসে রয়েছি, আর ঋষিকা এই যে বই নিয়ে বসেছে। ওর সামনেই ফাইনাল পরীক্ষা আছে, তো পড়াশোনা করছে, আর আমি ওর পাশে বসে রয়েছি। আর এখন বাজে 7:30, আর এখন একটু পরেই আমি ভাত বসিয়ে দেবো। দুপুরে ওই নিরামিষ তরকারি রান্না করেছিলাম, পূজা একটা নিরামিষ তরকারি রান্না করেছিল, সেটা আছে। ওই কিছু সেদ্ধ মেদ্ধ দিলেই হয়ে যাবে, ব্যাস এইটুকুই যা হবে। আর শীত পড়ে গিয়েছে, মানে ঠান্ডা পড়ে গিয়েছে। এখন এই যে সোয়েটারও পরা রয়েছে, চাদরও গায়ে দেওয়া রয়েছে। এখন এসে গিয়েছে মানে শীতকালটা সত্যি মানে আগে খুব ভালো লাগতো, এখন আর অত পছন্দ হয় না, কারণ গায়ে এক গাদা জিনিস পরে থাকতে হয়। ঘরটাও কেমন যেন হয়ে যায় শীতের জামা কাপড় থেকে, মানে কোনটা কোথায় রাখবো কি করব, আর মানে বিচ্ছিরি লাগে। বিছানাটাও সেই মানে বিছানার স্পেসটাও কম হয়ে যায়, এই লেপ কম্বল এইগুলো মানে গুছিয়ে মানে রাখার পর। আর শীতকাল না থাকলে সুন্দর বিছানাটা পুরো ফাঁকা ফাঁকা থাকে, ভালো লাগে। সেদ্ধ ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে যে বরমশাই নিয়ে এসেছে মুদিখানা বাজার এখনও আছে, কোটোগুলোর মধ্যে হাফ হাফ জিনিস সবই পড়ে রয়েছে। তো এরকমই করে, বাজার থাকতে থাকতেই ফিরে বাজার নিয়ে আসে, আর আমাকে চিল্লাতে হয় না যে এই জিনিস নাই ও নাই, তার আগেই কিন্তু ও এনে দেয় এইভাবে। তো আমাকেও খুব হিসাব করে খরচা করতে হয়, ও এনে দেয় বলে যে 2 হাত উড়িয়ে খরচা করব সেরকম না, খুব হিসাব করে প্রত্যেকটা জিনিস আমি খরচা করি। কারণ হচ্ছে স্বামীর তো চাকরিও নেই, আর কোনো বিজনেসও করে না, সামান্য একটা টুকটুকি ড্রাইভার, টুকটুকি চালিয়ে যা ইনকাম হয় তার মধ্যেই সংসারটাকে খুব হিসাব করে চালাতে হয়। তো স্বামীর ইনকাম কম বলে বুদ্ধি খাটিয়ে তারপর হিসাব করে ধৈর্যের সাথে সংসার করি বলে সংসারে অভাব আসে না, আর এই হিসাবটা প্রত্যেকটা হাউসওয়াইফেরই আসে। তো যাই হোক, আর এই যে ঋষিকার জন্যে পেনের কৌটা এনেছে, মানে বক্স এনেছে। এবারটা ডাল সমস্ত কিছু ওই হাফ হাফ মতন ছিল, তো ওই হাফ কেজি মতনই এনেছে, মানে 500 করেই এনেছে।
যেটা যেমন ছিল সেই রকমই এনেছে। কারণ হচ্ছে এক্সট্রাভাবে থাকলে কি হয়, ওই কোথায় রাখবো সেটা নিয়ে সমস্যা পড়ে যায়, মানে টুপলা টুপলা করে প্রত্যেকটা জিনিস রাখতেও কেমন খারাপ লাগে। আর আমার মিটকেসের মধ্যে তেমন বেশি একটা জায়গা নেই, খুব অল্প জায়গা। এই রান্না বান্না করে এক তাকে রাখি, নিচের তাকেও এরকম অনেক সময় মানে হিসাব করে আনলেও বেঁচে যায় জিনিসপত্র, তো সেই সমস্ত কিছু রাখতে হয়। যেহেতু ইঁদুরের খুব তাণ্ডব আমাদের এখানে, তো এই জন্যে মিটকেসের মধ্যেই রাখি। যেগুলো দেখছি আছে সেইগুলো আমি মিটকেসের মধ্যেই রেখে দিচ্ছি, আর যেগুলো দেখছি যে কৌটার মধ্যে জায়গা আছে সেগুলো কৌটার মধ্যে ঢেলে ঢেলে রাখছি। আর এইদিকে এইগুলো গুছাতে গুছাতে আমার ভাত রান্নাও হয়ে গিয়েছে, আর সমস্ত কিছু প্রায় গোছানোও হয়ে গিয়েছে। তো এই লঙ্কা, জিরে, ধনে প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে গুছিয়ে রাখছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো খুব সুন্দর সুন্দর সবাই কমেন্ট করো, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর অনেক সময় রিপ্লাই দিতে পারি না, তো রিপ্লাই না দিতে পারলেও আমি কমেন্টগুলো পড়ি, আমার ভীষণই ভালো লাগে। আর যাই হোক, তোমরা আমার ভিডিওটা পছন্দ করো। এক বোনও বলেছো যে প্রত্যেক দিন ভিডিও দাও না কেন। এবার থেকে আমি প্রত্যেক দিন চেষ্টা করব যে প্রত্যেক দিন আমি ভিডিও দেব। যাই হোক, সমস্ত কাজ বাজ গুছিয়ে এই যে গরম গরম এখন আমরা মানে ভাত খেয়ে নেব। তো এদিকে আমি আমার জন্য কলা সিদ্ধ দিয়েছিলাম, বরমশার জন্য আলু সিদ্ধ, আর ওইদিকে আমাদের পুরু বাবুকে একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছিল। তো যাই হোক, ও খাচ্ছিল, তো কথার মধ্যে অনেক সময় থাকে, কথার মধ্যেই করে করে খাওয়ানো যায় ভালো, তো খেয়ে নেয়। তো আজকে খেয়ে নিচ্ছিল বলে ও এক্সট্রা মানে আলাদাভাবে একটু আলু নিয়ে ভাতের সাথে মাখিয়ে মাখিয়ে ওকে খাওয়াচ্ছিল। আর এদিকে আমি আমার কাঁচকলা সিদ্ধ মাখিয়ে নিচ্ছিলাম। এরপর বরমশাইয়ের যে আলু সিদ্ধটা আছে ওটাও আমাকেই মাখিয়ে দিতে হবে, কারণ আমি যতই না খাই তবুও কিন্তু আমাকেই মাখাতে হবে। তোর আলু সিদ্ধটাও মাখিয়ে দিচ্ছি। এবার মাখানো হয়ে গিয়েছে। দুপুরের কিছু কিছু তরকারি রয়েছে, যে তরকারি মানে রান্না করেছিলাম নিরামিষ, সেই তরকারিটাও রয়েছে। পূজা যা রান্না করেছিল সেটাও রয়েছে, সাথে এই যে সিদ্ধ রয়েছে। তো এই দিয়েই রাত্রের খাওয়া দাওয়া হবে। আর দুপুরের যে তরকারিটা রান্না করেছিলাম, কালার এত কালো কুটকুটে হয়েছিল কি আর বলবো। হয় যাই হোক বন্ধুরা, চলো ফিরে দেখা হবে কালকে। সবাই ভালো থেকো।